আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আমার ফোনটা নষ্ট হতে বেশ কিছুদিন ধারাবাহিকভাবে আপনাদের সাথে কাজ করতে পারিনি। যাই হোক, আবারও কাজ শুরু করলাম ইনশাল্লাহ। আশা করি আপনারা ক্লাসগুলি দেখবেন এবং বরাবরের মতোই শেয়ার করবেন, এবং যারা আগ্রহী বা যারা মনে করেন উপকৃত হবে পেজটা শেয়ারের মাধ্যমে তাদেরকে আমার গ্রুপে যুক্ত হওয়ার জন্য বলবেন। যাই হোক, আজকে আমি শুরু করি, কিছু ক্লাস শুরু করব। প্রথমেই আপনাদের সাথে যে টপিকস নিয়ে কথা বলবো তা হলো সরলরেখা। আমাদের সরলরেখার বিশাল এক ক্ষেত্র রয়েছে ভাই বোর্ডে, এইখান থেকে অনেক কোশ্চেন করার আছে। তাহলে যে সকল টাইপের কোশ্চেন হতে পারে আমি কয়েকটা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। আসুন শুনি কি ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে। প্রথম কথা হলো, আপনাকে বলতে পারে একটি সরলরেখার সাধারণ সমীকরণ লিখুন। এরপরে আরেকটা কোশ্চেন করতে পারে ছেদক আকারে সরলরেখাটি লিখুন। এম ঢাল বিশিষ্ট একটি সরলরেখা লিখুন। এরপরে বলতে পারে যে এম ঢাল বিশিষ্ট সরলরেখার ক্ষেত্রে সি কি নির্দেশ করে। এরকম অনেক প্রশ্ন করার আছে। আমি পর্যায়ক্রমে বেশ কিছু টপিকস আপনাদের সাথে এখন আলোচনা করব। আজকে সরলরেখার উপরে ক্লাস করাবো ইনশাল্লাহ। আসুন দেখি কয়েকটা সরলরেখার নাম দেখি এবং সাথে সাথে সরলরেখার প্রকৃতিটা একটু লিখে নিব। সরলরেখার সাধারণ সমীকরণ। সরলরেখার সাধারণ সমীকরণ। এই সরলরেখার সাধারণ সমীকরণকে আমরা প্রকাশ করি এভাবে: এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এরপরে আমাকে বলতে পারে যে সরলরেখার সাধারণ সমীকরণ আপনি লিখলেন, আপনি বলুন সরলরেখার ছেদক আকারে সরলরেখার সমীকরণটা কি হবে। তাহলে ছেদক আকারে সরলরেখার সমীকরণ কি হবে দেখুন। ছেদক আকারে সরলরেখার সমীকরণ, ছেদক আকারে সরলরেখার সমীকরণ। এই ছেদক আকারে সরলরেখা দেখতে হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। এরপর আপনাকে বলতে পারে এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণটি লিখুন। এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, এম ঢাল বিশিষ্ট যখনই আপনি এম ঢাল বিশিষ্ট সরলরেখাটা লিখবেন, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আপনাকে করতে পারে। তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো এখানে সি কি নির্দেশ করে। এখানে সি হলো ওয়াই অক্ষ থেকে একটা সরলরেখার যে পরিমাণ অংশ কেটে নিবে সেটাকে নির্দেশ করে। কিরকম লক্ষ্য করুন, আপনি যদি একটা সরলরেখা এরকম আঁকেন, এই সরলরেখাটা যদি এভাবে অঙ্কন করেন, তাহলে এই যে ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নিবে সেই মানটাকে বলা হয় সি। তাহলে সি কি? সি হলো ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ। এরপরে দ্বিতীয় প্রশ্ন আপনাকে করতে পারে যে এই সরলরেখাটা কখন মূলবিন্দুগামী হবে। মনে রাখবেন, এই সি এর মান যদি 0 হয় সরলরেখাটা মূলবিন্দুগামী হবে। তাহলে এখানে আরো প্রশ্ন করার আছে। প্রশ্নটা কি? মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ লিখুন। মূলবিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ।
এটা হলো y = mx। এটা হলো m ঢাল বিশিষ্ট এবং মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। যখন আপনি এটা লিখবেন পরবর্তী কোশ্চেনে আপনাকে ছুড়ে দিতে পারে যে এই সরলরেখাটার উপরে যে সরলরেখাটা লম্ব তার সমীকরণ কত হবে। মনে রাখবেন দুটো সরলরেখা যদি লম্ব হয় তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। তাহলে এইখানে ঢাল m, তাহলে এইটার উপরে যে রেখাটা লম্ব হবে তার ঢাল হবে -1/m। তাহলে ওই সরলরেখাটার সমীকরণ কি হবে? এটার উপরে যেটা লম্ব তার সরলরেখার সমীকরণ হবে -1/mx। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটার উপরে যে রেখাটা লম্ব তার সমীকরণ এটা। তাহলে এই সরলরেখাটা এটার উপরও লম্ব হতে পারে, তবে এখানে এই দুর্ভুগের মান 0 এটার জন্য। আশা করি এই m ঢাল বিশিষ্ট এই সরলরেখাটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন হতে পারে যে সরলরেখার ঢাল বলতে আপনারা কি বুঝেন। সরলরেখা দিয়ে অনেক প্রশ্ন করার আছে, সরলরেখার ঢাল বলতে কি বুঝেন। তাহলে প্রথমে কথা হলো সরলরেখার ঢাল হলো, আপনাকে যদি জিজ্ঞাসা করে মিস্টার আপনি সরলরেখার ঢাল বলুন, ঢাল বলতে কি বুঝেন, শুনুন। ঢাল হলো এইটা ধরুন আমাদের x অক্ষ, এইটা হলো y অক্ষ, এইটা একটা সরলরেখা। এই যে সরলরেখা যেটা, এইটাকে এই সরলরেখাটা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক, এটা হলো x অক্ষ, এটা হলো x অক্ষের ধনাত্মক দিক, এদিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে যেটা হয় এটা। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট। তাহলে এটার ঢাল কত? এটা ঢাল হবে m = tan θ। আপনাকে যদি চিত্র এঁকে ঢাল বোঝাতে বলে আপনি এভাবে একটা চিত্র আঁকবেন, এখানে থিটা হলে ঢাল হবে tan θ। আশা করি এভাবে উল্লেখ করতে পারবেন। পরবর্তী প্রশ্ন আপনাকে যদি বলে x + by + c, আপনি যে সরলরেখাটা লিখলেন এর ঢাল কত। মনে রাখবেন এই ঢাল প্রকাশ করতে গেলে সরলরেখাটাকে y = mx আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে যদি y = mx আকারে প্রকাশ করি তাহলে এটা হবে a/bx - c এটা। তাহলে এই ঢাল হবে x এর সহগ। তাহলে এখানে ঢাল কত? এই সরলরেখাটার ঢাল হলো -a/b। আপনারা একটা বিষয় মনে রাখবেন, যদি একটা যে কোনো একটা সরলরেখা দিয়ে তাৎক্ষণিকভাবে আপনাকে জিজ্ঞাসা করে এইটার ঢাল কত, আমি সরাসরি আপনাকে এটা বলবো ঢালের সিদ্ধান্ত কিভাবে নেবেন। ঢাল বের করার সিদ্ধান্ত হলো x এর সহগ এটা থাকবে লবে, y এর সহগ থাকবে হরে, আর টোটালটা খুব একটা মাইনাস চিহ্ন হবে, যা হবে তাই। তাহলে এটার জন্য কত হচ্ছে দেখেন, x এর সহগ 5, y এর সহগ 6, টোটালটা খুব একটা -5। এটা হলো ঢাল। আশা করি এই সরলরেখাটার ঢাল সংক্রান্ত বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপাতত এই ক্লাসটা এতটুকুই রাখলাম। আমার পেজের সাথে থাকলে পরবর্তী ক্লাসগুলি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনারা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।